বর্তমানে একটা বিষয় কি জানেননি, দুনিয়াটা আল্লাহর কাছে তুচ্ছ, একেবারে নগণ্য। আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়দেরকে, যারা সব থেকে প্রিয়, তাদেরকে আল্লাহ দুনিয়া দিতেন। আল্লাহ দুনিয়া না দিয়ে তাদেরকে দিচ্ছেন দিন। আল্লাহ হ্যাঁ। জাগতিক জ্ঞান না দিয়ে দিচ্ছেন ইলমে ওহীর শিক্ষা, তাই না? জি। এই যে আমরা, আমাদের মধ্যে অনেকের এই ধরনের চিন্তাধারা থাকে। অবশ্য চলার ক্ষেত্রে টাকা পয়সার প্রয়োজন হয়, অর্থনৈতিকের প্রয়োজন হয়। দেখা গেছে যে একটা মসজিদ ইমামতি করতেছে মানুষ 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, লোকটা ধৈর্য হারা হয়ে যেতেছে। এক বেতন মনে করেন 10,000 টাকা কিংবা 5,000 টাকা বেতন। 5,000 টাকা বেতন হইলে আজকে এই মাসে 1,500 টাকা, পরের মাসে 500, পরের মাসে 1,000। সুবহানাল্লাহ। পরের মাসে 2,000, লাস্টে দিয়ে হুজুর চাইল উঠান, মুক্তবার কালেকশন করেন, এই কালেকশন করেন, চাইল বেচা হয় পরে 20 মাস না হবে একা। চাইল যেগুলো উঠেছি এগুলো নিয়ে বাড়িতে যেয়ে খাওয়া শুরু করে। অনেক অনেক জায়গায় আছে চাইল, ধান, এটি আছে অনেক জায়গায়। তাই না? আপনার মনে করেন যে এই মাসে চাল লইলো, চাল কালেকশন করলো, ডিম কালেকশন করলো, এদিকে বাড়িতে চলে যায়, এরকম করে, তাই না? কি করবো বেচারায়? প্রথম মাসে আপনি 500 টাকা দিলেন, 1,000 টাকা দ্বিতীয় মাসে 1,000, এই 5,000 টাকা বেতনটা ইমাম সাহেব কয়দিন ধারণ করবে? আল্লাহু আকবার, বেটার এটি সুবহানাল্লাহ। একদম দিতে 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 শেষ হয়ে যায়। মসজিদের পাইতে দিতে মতোই শেষ হয়ে যায়। এরপর আপনার টাকাগুলো যে দেয়, কি বলে, কমতে লাগে 2 দিন। আল্লাহু আকবার। ইমাম সাহেবের একটা গন্ধে প্রতি 2 দিন সময় লাগে। শুক্রবারে আছে, এখনো গিয়ে আপনার 50 পয়সা পাওয়া যায়। পরে একদিন জুমার সময় বইলে আমরা এটা ফালাই না, জায়গা পান না, মসজিদে আইনানি দিছেন। চিন্তা করে, যে টাকাটা চলে না, চলতো না, ওটা কি আল্লাহ রাস্তা দিয়ে দেয়। আয়, আল্লাহ রাস্তায় সরকারি ভাবে চলে দেবে আল্লাহর চাক্কায়। মসজিদের দান বাক্স মাঝে মাঝে খুঁজি তো ভাই।